আসসালামু আলাইকুম। হিস্ট্রি অফ ওয়ার্ল্ড 2তে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের একটি কাহিনী। হযরত আইয়ুব আলাইহিস সালাম ৬৮ বছর বয়সে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে গেছেন। কিন্তু এগুলোর মধ্যে শুধুমাত্র একটি ধৈর্যের কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে শয়তান অনেকদিন যাবৎ পড়েছিলেন, কিন্তু কোনো প্রকার ক্ষতি করতে না পারায় শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ জানান, হে আল্লাহ, আয়ুব শুধু তোমার ধন সম্পদ আরামায়েশের লোভে তোমার ইবাদত করে। তুমি তার ধন সম্পদ আর আরামায়াস বিলীন করে দাও, তাহলে দেখবে একদিনও তোমার ইবাদত করবে না। তখন তখন আল্লাহ শয়তানের দোয়া কবুল করে নেন। তখন আল্লাহ বলেন, তোমাকে ক্ষমতা দেওয়া হলো আইয়ুব আলাইহিসসালামের উপর হস্তক্ষেপ করার। তখন আল্লাহ বললেন, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে তুমি পরীক্ষা করতে পারো। তখন শয়তান খুশি হয়ে আইয়ুব আলাইহিসসালামের কাছে সন্ন্যাসী সেজে উপস্থিত হলেন এবং তার হতদরিদ্রতার কথা জানান। শয়তান নবীর দরবারে কয়েকদিন থাকার আবেদন জানান নবীর দরবারে কয়েকদিন থাকার আবদার জানান, কিন্তু আইয়ুব হয়, কারণ তার শরীরে অত্যাধিক দুর্গন্ধ ছিল। তো নবী আইয়ুব আলাইহিসসালাম তাকে কিছু টাকা দিয়ে বলল, তুমি অন্যত্র থাকার ব্যবস্থা করো। তখন শয়তান খুবই ক্ষুব্ধ হয়ে গেল এবং মলিন মুখে এখান থেকে চলে গেল। দিন নবী আইয়ুব আলাইহিসসালামের একটি বাগানে, ফল বাগানে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার ফলে পুরো ফল বাগানটি পুড়ে যায়। তখন আইয়ুব আলাইহিসসালামের নিকট খবর পৌঁছানো হয়। তখন আইয়ুব আলাইহিসসালাম বলেন, আলহামদুলিল্লাহ। শয়তান বিরক্ত বোধ করে। অন্য আরেকদিন শয়তান আইয়ুব আলাইহিসসালামের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। সেই ঘরে গরু, ছাগল এবং বেড়া, বরকি সমস্ত কিছু পুড়ে ছাই করে দেয়। সেখানে মারা যান তার রাখা এবং 2 বিবি। 4 বিবির মধ্যে 2 বিবি মারা যান, আর 2 বিবি ছিলেন। তখন সে যদি সত্যি আল্লাহর নবী হয়, তবে তার উপরে এত আজাব গজব তো হওয়ার কথা না। এবং তার বক্তবিন্দুর মধ্যেও একটু অসন্তোষ তৈরি হয়। একে একে সবাই তাকে বিতাড়িত করতে শুরু করে। একদিন শয়তান সন্ন্যাসী বেশে এসে এই আইয়ুব আলাইহিসসালামের শরীরে একটি গরম ফু দিয়ে যায়। তখন আইয়ুব আলাইহিসসালামের সমস্ত শরীরে বড় বড় হয়ে ফুলে যায়। কিছুদিন যেতে না যেতেই ওনার শরীরে এগুলো পোকা আকৃতি ধারণ করেন। কিছুদিন যেতে না যেতেই ওনার শরীরে এগুলোও পোকা আকৃতি ধারণ করেন। তখন এগুলো থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে এমন দুর্গন্ধ ছড়ায়, তার আশপাশের এলাকার মানুষ অন্যত্র চলে যেতে থাকে। তখন আইয়ুব আলাইহিসসালাম খুবই চিন্তিত হয়ে গেলেন এবং তার আশেপাশের মানুষের কথা চিন্তা ভাবনা করে তিনি ওই এলাকা ছেড়ে একটি গহীন পাহাড়ের দিকে রওনা করলেন এবং গহীন পাহাড়ের ভিতরে একটি জঙ্গলে তিনি বসবাস করতে শুরু করলেন। তখন পোকা তার মাথা থেকে পা পর্যন্ত, তার মুখ দেখা যাচ্ছিল না পোকার জন্য। তার সাথে ছিল, তখন তার হাতের যত টাকা ছিল সব শেষ। খেয়ে পড়ে থাকার মতো ওনাদের কাছে কোনো টাকা ছিল না। তখন বিবি রাবিয়া ওনার কাছে একটা আবদার জানান, বলেন, স্বামী, আমাদের কাছে তো চলার মতো তেমন কোনো অর্থ নেই। এখন একজন ইহুদি নারীর কাছে তিনি অর্থ প্রার্থনা করলেন। তখন ওই নারী বলল, তোমাকে কোনো অর্থ দেওয়া যাবে না, আমি মানুষকে বিশ্বাস করি না। আমি এই যাবৎ যত মানুষকে টাকা দিয়েছি, কেউ আমাকে টাকা ফেরত দেয়নি, তৎপর তোমাকে কোনো টাকা দিব না। এই বলে ইহুদি নারী তাকে তাড়িয়ে দিল। তারপর রাবিয়া বললেন, আপনি অর্থের বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, তাও আমাকে একটি টাকা দেন। তখন ওই ইহুদি মহিলাটি বলল, তোমার মাথার সুন্দর চুল আমাকে কেটে দিয়ে দাও। তখন
বিবি রাবিয়া না করলেন, বলেন না, আমি এই চুল দিতে পারবো না, কারণ আমার স্বামী এই চুল ধরে ওঠেন, কারণ ওনার হাতে কোনো প্রকার মাংস নেই। তখন ওই ইহুদি নারী বললেন, তোমার অর্ধেক চুল কেটে দাও। তখন নিরুপায় হয়ে বিবি রাবিয়া তার অর্ধেক মাথার চুল কেটে দিল। এই ঘটনাটি সম্পূর্ণটা দিয়ে মনোযোগ দিয়ে শয়তান দেখল এবং আইয়ুব আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, তোমার স্ত্রী শয়তান এক দরবেশ সেজে আইয়ুব আলাইহিসসালামের কাছে গেলেন। তখন এই দরবেশ বলতে লাগলেন, তোমার স্ত্রী বাইরে কি করছে তুমি জানো? চুরি করছে। আর এই চুরি করার কারণে ওর মাথার চুল কেটে দিয়েছে। তোমার বিশ্বাস না হয় আসলে বুঝতে পারবে। তখন আইয়ুব আলাইহিসসালাম নিজে নিজে বলতে লাগলেন, আমার কারণে আমার স্ত্রী হয়ে এত অধপতনে চলে গেল। আমি যদি সুস্থ থাকতাম এর জন্য 100 বেত্র আঘাত করতাম, খোদার কসম। এই বলে তিনি খুব চিন্তিত এবং রাগান্বিত হয়ে থাকলেন। এমত অবস্থায় বিবি রহিমা বাসায় ঘরে আসলো। রাগান্বিত দেখে বললেন, আপনার কি হয়েছে বলেন। তখন বলল, আমি ভাবতে পারি নাই তুমি এমন কাজ করবে। তুমি একটা নষ্টা, তুমি চোর, চরিত্রহীন। এই বলে নবী তাকে অপবাদ দিতে শুরু করলেন। এই কথা শুনে বিবি রহিমা হাও মাও করে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি যদি দোষী হই তবে আমাকে শাস্তি দাও। আমি যদি নির্দোষ হই তাহলে আমার স্বামীর সঠিক বুঝ দাও। তখন জিবরাইল ইসলাম আইয়ুব আলাইহিসসালামের কানাকানি এসে বললেন, আপনার স্ত্রী নির্দোষ। আইয়ুব আলাইহিসসালাম বললেন, বিবি আমাকে মাফ করে, আমি শয়তানকে চিনতে পারি নাই। শয়তান যা বলেছে তা বিশ্বাস করে তোমার ওপরে আমি ক্ষিপ্ত হয়ে গেছি। তখন এরপরের দিন বিবি রহিমা কাজের সন্ধানে বাইরে গেলেন। তখন আইয়ুব আলাইহিসসালামের জিহ্বা মুবারক ও চোখের ভিতর পোকা ঢুকতে শুরু করেন। তখন আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি চক্ষু দিয়ে আমি সূর্য দেখি, জিহ্বা দিয়ে তোমার ইবাদত করি। চক্ষু দিয়ে আমি সূর্য দেখি, জিহ্বা দিয়ে তোমার ইবাদত করি। সুতরাং তুমি আমার চক্ষু ও জিহ্বাকে হেফাজত করো। তখন জিবরাইল আলাইহিস সালাম তার কানাকানি এসে বললেন, আপনি মাটিতে লাথি মারুন। লাথি মারার সাথে সাথে একটি কোপা হবে, কোপার ভিতরে পানিটা আপনার শরীরে মেখে নিন, আপনার সমস্ত রোগবালাই থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। এই কথা বলে জিবরাইল চলে গেলেন। তখন তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। তাৎক্ষণিক আইয়ুব আলাইহিস সালাম মাটিতে লাথি দিলেন এবং একটি গর্ত হয়ে গেলেন। এই গর্তের পানি ওনার শরীরে মেখে নিলেন এবং সমস্ত জীবাণু চলে গেল এবং উনি আগের চেয়ে উত্তম রূপ ফিরে পেলেন। এরপর বিবি রহিমা এসে দেখেন তোমার স্বামী তো বিছানায় নেই। উনি হাও মাও করে কেঁদে বললেন, আমার স্বামীকে বাঘে খেয়ে নিল কিনা। এই বলে তিনি হাও মাও করে কান্না শুরু করলেন। বললেন, হে আল্লাহ, তোমার নবীকে এত পরীক্ষা দেওয়ার পরও তুমি শান্ত হওনি, তুমি তাকে নিয়ে ছাড়লে। এই কথা নবী দূর থেকে শুনছিলেন। কোন নবী ডাক দিয়ে বললেন, হে নারী, তোমার স্বামী কে? তিনি বললেন, আমার স্বামী একজন নবী। তখন তিনি বললেন, তিনি দেখতে কেমন? তিনি বললেন, আপনার মতো কিছুটা। তখন নবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, বললেন, আমি সেই তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। তখন তারা বাড়িতে ফিরে গেলেন এবং ওনাদের দালান কোঠাগুলো যেভাবে ছিল ওইভাবেই দেখতে পেলেন এবং ভিতরে ওনার সন্তানরা খেলাধুলা করছে দেখতে পেলেন। দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ।